চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রামনবমী উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুরে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে সনাতন হিন্দু সম্প্রদায়ের পুরুষ মহিলাদের ঢল দেখার মতো ছিল। বিশাল শোভাযাত্রার একদিকে অংশগ্রহণ, অন্যদিকে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। বহরমপুরের ওয়াইএমএ ময়দান থেকে এই শোভাযাত্রা শুরু করে খাগড়া চৌরাস্তার মোড়ে শেষ হয় এই যাত্রা। জয় জয় শ্রীরাম, জয় একদম জয়। মনে মনে ঢুকে সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এই প্রথমবার রামনবমীর শোভাযাত্রা বেরোচ্ছে গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে। তাই এবারের শোভাযাত্রা বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ। গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তারপরে বাংলাদেশে হিন্দুদের উপর যে নিপীড়ন, যেভাবে অত্যাচার হয়েছে, পশ্চিমবাংলায় স্বাধীনভাবে সাংবিধানিকভাবে হিন্দুদের ধর্ম আচরণ করবার যে অধিকার, সেই জায়গা ক্রমশ সংকুচিত হয়ে আসছে। তাই সামনের দিনে হিন্দুদের ধর্মীয়ভাবে স্বাধীনভাবে ধর্মাচরণ করবার পথ সংকুচিত হওয়ার কারণে অন্ধকার নেমে আসছে। তাই বিভিন্ন দিক থেকে এইবারের রামনবমী অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের রামনবমী সে অর্থে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পর একটা বিজয় উৎসবের চেহারা নিয়েছে। গোটা বহরমপুরবাসী এই আজকের কার্যক্রমে সামিল হয়েছে, মুর্শিদাবাদের বহু প্রান্ত থেকে মানুষ সামিল হয়েছে। অত্যন্ত অত্যন্ত আনন্দের বিষয় যে মানুষের মধ্যে একটা একতা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে একটা ঐক্যবদ্ধতার চেহারা দেখতে পাচ্ছি, যা 2026-এর আগে যে অপশক্তি পশ্চিমবঙ্গে শাসন করছে তাদেরকে উৎখাত করবার জন্য অত্যন্ত অত্যন্ত একটি আশা ব্যঞ্জক একটা সিদ্ধান্ত। আজকে পশ্চিমবঙ্গের সরস্বতী পূজা করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়, রামনবমীর র্যালি বলে নয়। আজকে আপনি দেখুন, কদিন আগে রেড রোজে নামাজ পড়ে এসছেন মমতা ব্যানার্জি, কিন্তু তিনি মুম্বাই যখন স্নান করতে যারা গিয়েছেন তাদেরকে তিনি বিভিন্নভাবে কটাক্ষ করেছেন, তিনি সেটাকে মৃত্যুকুম্ভ বলেছেন। তিনি বিভিন্নভাবে তার ভূমিকার মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তিনি কি বলতে চান। তাই আমরা তাকে বলবো, পশ্চিমবাংলাতে ভারতবর্ষের মানুষ, যে কোনো ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম আচরণ করবে। পশ্চিমবঙ্গ সরকারকে, পুলিশকে সেটা সুনিশ্চিত করতে হবে। আমরা গতকালকে পুলিশ সুপারকে বলে এসেছি যে পুলিশকে আমরা এটাই বলেছি, পুলিশের রাইফেল কম বলে, পুলিশের সংখ্যা কম বলে, কনস্টেবল কম বলে, পুলিশের বাহিনী নেই বলে মানুষ পুজো করবে না, মানুষ র্যালি করবে না, এটা হতে পারে না। পুলিশের সংখ্যায় কম কিন্তু র্যালির সংখ্যা বেশি। তাই পুলিশকে আমরা বলবো পুলিশের সংখ্যা বাড়াতে হবে রাজ্য সরকারকে, এবং দিকে দিকে নিরাপত্তার জন্য ব্যবস্থার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে, রাজ্য সরকারকেই সুনিশ্চিত করতে হবে। আমাদের যে হিন্দুদের অবস্থা কি আছে, আমাদের এর আগে যে সমস্ত এমএলএরা যে বাইট দিয়েছে, সেই বাইটই আমরা বুঝতে পেরেছি যে আমাদের হিন্দুদের অবস্থা কি আছে। আমরা সব আতঙ্কে, মুর্শিদাবাদের যে হিন্দুরা আতঙ্কে আছে, যে ভব্য রাম মন্দির নির্মাণের পরে আমরা চেষ্টা করছি যে হিন্দুদের একত্রীকরণ, এবং সেই একত্রীকরণের জন্য আজকে রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে আমাদের এই র্যালিতে আমাদের যে ঐক্যের ছবি, এটা আমাদের হিন্দুরা যে একজোট হয়ে আছে সেটার একটা প্রতিচ্ছবি। আমরা অনেক 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 এবারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই র্যালিতে যোগ দিচ্ছে। এটার জন্য আমাদেরকে কাউকে কোনো ওই ভাড়া দিয়ে পয়সা দিয়ে আনতে হয়নি, স্বতঃস্ফূর্তভাবে এসেছে এখানে। অবশ্যই অবশ্যই হিন্দুরা জাগ্রত হয়েছে, হিন্দুরা জেগেছে যে তাদের যে মানে এখানকার যে তাদের দুর্দশা, তারা নিজেরাই সেটাকে প্রভাবিত করে প্রতিপন্ন করতে পারবে বলে আমার এটা আশা।
এবং বিশ্ব হিন্দু পরিষদ সেই জাগানোর কাজই করছে। হ্যাঁ, গোটা ভারতবর্ষের তথা বিশ্বের হিন্দুদের আজকে জাগ্রত করার কথা আমরা ঘোষণা করছি। বাংলাদেশের কি অবস্থা সেটা তাও আমাদের অনুমান করাই যায়, তাই দেখে এখানেও আমাদের সেই রকম পরিস্থিতি তৈরি হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দিনে যাতে আমাদের সেই পরিস্থিতির থেকে মুক্ত আমরা পেতে পারি, সেই বিষয়ে আমাদের হিন্দুদের একত্রীকরণের সেই বিষয় নিয়ে আজ র্যালি শুরু হচ্ছে। সুখদেব বিশ্বাস, ব্রহ্মপুর জেলা সম্পাদক, বিশ্ব হিন্দু পরিষদ।